আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় শ্রোতামণ্ডলী, আমার সম্মানীয় ভাইরা, আজকে আমরা আলোচনা করব নামাজের ছোট ৩টি আয়াত অথবা বড় যে কোনো একটি আয়াত পড়লে নামাজ হয়ে যাবে এই বিষয়ে। চলুন শরীয়ত কি বলছে আমরা এই বিষয়ে একটু লক্ষ্য করি। আল জওয়াবু আবিল্লাহি তৌফিকি হামিদাউ ওয়া মুসাল্লিয়া। প্রিয় ভাই, দেখেন নামাজের মধ্যে আমাদের সাধারণ মানুষদের মধ্যে এরকম একটা ধারণা আছে যে নামাজের মধ্যে যদি ছোট ৩টি আয়াত পাঠ করে দেওয়া হয় বা বড় একটি যে কোনো আয়াত তেলাওয়াত করা হয় তাহলে নামাজে। কিন্তু ভাই এর মধ্যে কিছু জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে। শরীয়তের বিধান অনুযায়ী আপনি যদি নামাজের মধ্যে ৩টি ছোট আয়াত তেলাওয়াত করেন, পরবর্তী আয়াতে আপনি গেছেন, সেখানে গিয়ে এমন আপনি তেলাওয়াত করেছেন যার দ্বারাই মানের পরিবর্তন এসে গেছে, অর্থের পরিবর্তন এসে গেছে, সেক্ষেত্রে আপনার নামাজ কিন্তু হবে না, নামাজ ফাসিদ হয়ে যাবে। ঠিক তেমনই এটি বড় আয়াত আপনি তেলাওয়াত করেছেন, পরবর্তীতে আপনি বা কয়েকটি আয়াত আপনি তেলাওয়াত করে ফেলেছেন, ৫-৬টা আয়াত তেলাওয়াত করে ফেলেছেন, তারপরে গিয়ে আপনার এমন একটা আয়াতকে আপনি উল্টোপাল্টাভাবে পড়েছেন। আপনি ভাবছেন যে আমি তো ৩টা আয়াত পাঠ করে ফেলেছি, তো মশলা তো ৩ আয়াত হয়ে গেলে নামাজ হয়ে যাবে, সেক্ষেত্রে আমার নামাজ হয়ে গেছে। কিন্তু না ভাই, এটা আমাদের ভুল ধারণা, নামাজ কিন্তু হবে না। যেমন আমি একটা উদাহরণ দিই। সূরা কারিয়ায় আপনি যান, আপনি আল কারিয়া থেকে শুরু করে অনেকটা পড়ে নিয়েছেন, তারপরে আপনি যখন গেছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, এই জায়গায় আপনি যখন গেছেন, তো আপনি তেলাওয়াত করছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। তো আপনি এই জায়গায় তেলাওয়াত করছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। মানে আপনি উল্টো করলেন, নাউযুবিল্লাহ, আপনি উল্টো করলেন। তো ভাই এই জায়গায় আপনার নামাজ হবে না, এই নামাজ মোটেই আপনার হবে না। অর্থের ব্যাপক পরিবর্তন ঘটে গেছে এখানে। আপনি চাই ৩ আয়াত পড়েন, চাই ৫ আয়াত পড়েন, যত আয়াতই পড়েন আপনার নামাজ হবে না। সেজন্য এইসব বিষয়ে খেয়াল রাখতে হবে। দেখেন নামাজের মধ্যে বলা হয়েছে ২ রাকাত নামাজে ১২,০০০ মাসলা মাসাইল আছে। আমরা কতগুলো মাসলা মাসাইল জানি? কিছুই তো জানি না আমরা। নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত এই কয়েকটা জিনিস আমরা জানি। ১২,০০০ মাসলা মাসাইল আমাদের জানা নেই। তাহলে আমরা আজ কত পিছিয়ে সমাজ, আজ মুসলমানের ছেলে, মুসলমান আজ কত পিছিয়ে দিন থেকে। সেজন্য আমাদের ফিকিরমান হতে হবে। এমন কিছু বিষয় আছে নামাজের মধ্যে, যেমন এই যে মাখরাজ, প্রত্যেকটা অক্ষরের যে মাখরাজ বের হওয়ার যে জায়গা, সেই জায়গাগুলো আমাদের সহি নেই। কোথায় বড় হা, কোথায় ছোট হা, আমাদের কোনো সহি নেই। না হা উচ্চারণ করতে পারি, না হা উচ্চারণ করতে পারি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে বড় হা, এই জায়গায় আমাদের আমভাবে সাধারণ মানুষদের মধ্যে এরকম চিন্তাভাবনা বা এরকম তাদের পড়ার ধরন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনার নামাজ হবে না ভাই। মানের ব্যাপক পরিবর্তন ঘটে গেছে এখানে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বের পরওয়ারদিগারের জন্য সমস্ত প্রশংসা, বিশ্বপ্রভুর জন্য সমস্ত প্রশংসা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যত পচা গলা খারাপ জিনিস সব আল্লাহর জন্য। নাউযুবিল্লাহ, নামাজ হবে না, ঈমানও নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে। তো এইসব জিনিসগুলো থেকে আজ আমরা পিছিয়ে। এই জিনিসগুলো কোথায় আমরা পাবো? কে আমাদের বলবে? কোথায় আমরা শিখবো? আজ আমাদের মধ্যে না কোনো চেষ্টা আছে, শেখানোর লোক অনেক আছে, কিন্তু আমাদের সময়ের বড় অভাব, গাফলতি। সেজন্য ভাই গাফেল হওয়া, গাফলতি খুব একটা মারাত্মক রোগ। সেজন্য আমাদের প্রত্যেকের ফিকির করতে হবে যে আমরা কিভাবে আমাদের ইবাদত বান্দেগিগুলোকে সহি শুদ্ধ করে আল্লাহর কাছে পৌঁছাবো। আল্লাহর কাছে গিয়ে আমি যদি আমার এই টুটা-ফুটা এই ভাঙাচোরা ইবাদত আল্লাহর কাছে দিই, যেগুলো কবুলই হয় না, আল্লাহ পাকের কাছে কিভাবে রহমতের আশা করতে পারি? আল্লাহ বড় রহিম, দয়ালু, আল্লাহ রহমত করবে, রহম দিবেন। কিন্তু আমাদের তো চেষ্টা থাকতে হবে না? বিনা চেষ্টায় তো কোনো জিনিস কিছু পাওয়া যাবে না। সেজন্য আমাদের ফিকির করা। আরও কিছু কিছু জিনিস আছে, কারি সাহেবরা ভালো বলতে পারবেন কেরাতের বিষয়ে। আমার যতটুকু জানা আছে, নামাজের কিছু কিছু ভুল মাফ আছে, কিছু কিছু ভুল নামাজ হবে না, ফাসিদ হয়ে যাবে। লেহনে জালি লেহনে খাফি, যদি ছোট ভুল হয় আপনার নামাজ হয়ে যাবে, কিন্তু যদি বড় ভুল হয়ে যায় নামাজ হবে না। আপনি এবার ছোট ভুল বলতে কি বুঝবেন? এক আলিফ টান ছেড়ে গেছে, সেটা ছোট ভুল? মোটেই না। এমনও ক্ষেত্র আছে যেখানে এক আলিফ টান ছেড়ে যাওয়ার কারণে আপনার ঈমানের আশঙ্কা এসে যাবে,
ঈমান কিনারায় দাঁড়িয়ে যাবে। মিসাল নেন, আপনি উদাহরণ নেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা কাফিরুন আপনি পড়ছেন নামাজে। লা আ'বুদু মা তা'বুদুন, এই আয়াতটা আপনি পড়ছেন। লা আ'বুদু, আমি ইবাদত করি না। মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো, যার ইবাদত করো। টানটা আপনি ছেড়ে দিয়েছেন, এক আলিফ টান। বলছে ছোট ভুল, নামাজ হয়ে যাবে। কিন্তু না, মারাত্মক, মানে মানের মধ্যে ব্যাপক পরিবর্তন ঘটে যাবে এখানে। সাংঘাতিক একটা পরিবর্তন এসে গেল। লা আ'বুদু, যারা আলেম ওলামা আছেন তারা জানেন, লা আ'বুদু, এখানে লা নফি লা নেই, এখানে লায়ে নফি নেই, এখানে লা তাকিদ এসে গেছে। লা আ'বুদু মানে অবশ্যই ইবাদত করি, মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো। নাউযুবিল্লাহি মিন যালিক, আপনার নামাজ হবে না, আপনার ঈমানও একেবারে সংকটের মধ্যে পড়ে যাবে। সেজন্য এইসব বিষয়গুলো আমাদের খেয়াল রাখা, আমাদের খুব গুরুত্ব দিয়ে ভাবা। আমাদের জিন্দেগির আসল কাজ যেটা, সেটাই আমরা সেই জায়গাতেই আমরা অযোগ্য হয়ে বসে আছি। আজ আমরা বড়, বড় ফতোয়া, বড়, বড় ডিগ্রিধারী আলেমদের সামনে আমরা বড়, বড় ফতোয়া আ যে যেমনভাবে পারছি, এসব বিষয়গুলো খেয়াল করা হয়। হ্যাঁ? দ্বীনের বিষয়ে কোনো বাহাদুরি নয়। যার যতটা জানা আছে, সেই বিষয়টা অন্যের কাছে পৌঁছানো, যে যেটা জানি না সেটা অন্যের কাছে জানা। এটাই আমাদের হওয়া কর্তব্য এবং দায়িত্ব। আমরা সকলেই চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।